হাঁটু বরাবর ডাবছো, এখন আর লাভ নাই, এখন হাঁটু বরাবর ডাইবা গেলা। হাঁটু বরাবর ডাবলো, এরপরে কারণ কয় তুমি আমারে বাঁচাও, কয় আর সময় নাই। এবার আবার মূসা নবী কয় এই জমিন তো তোর আমারে তো পাওয়ার দিয়ে দিল, এই জমিন এখন তারে মাজা বরাবর ডাবায় নাও। কারণও ডাবে, কারণের সব সম্পত্তিও মাটির নিচে ডাবতে লাগলো। এরপরে আবার মূসা নবী জমিন রে আদেশ করলেন, জমিন আবার এই কারণ রে তুই বুক বরাবর ডাবায় দাও। বুক বরাবর যখন ডেবে গেল, একটা পর্যায়ে গলা বরাবর ডেবে গেল। এবার কারণ কয় মূসা রে আমারে বাঁচাও। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকান ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना পূর্ব মেরুয়াখোলা খাদিজা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 9 ডিসেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকেই কথা বলেছেন আমার পরে বলবেন আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ কারি নুরুল আমিন দামাত বরকাতুহুম সহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল এখানে দাঁড়িয়েছে এবছর প্রথম নয় তৃতীয় বার্ষিক মাহফিল শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার অনেকে বলেন নাই সবাই বলতে হবে খুশি না বেজার একটু একটু খুশি না বেশি খুশি এলাকার মধ্যে মাহফিল মুমিনদের মনে প্রশান্তি মুমিন গানের প্যান্ডেলে পেলে খুশি হয় না ওয়াজ মাহফিল পেলে খুশি হয় নেকির কাজ দেখলে খুশি হয় মসজিদ নির্মাণ দেখলে খুশি হয় মাদ্রাসা বাড়লে খুশি হয়
আর মুনাফিক আলেম বাড়লে, হাফেজ বাড়লে, মাদ্রাসা বাড়লে, মসজিদ বাড়লে, মাহফিল বাড়লে, নেকের কাজ বাড়লে ব্যথিত হয়। এটাই মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য। মুমিন নেকের কাজ দেখলে সাপোর্ট করে, ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়, শ্রম দেয়। আর মুনাফিক নেকের কাজ দেখলে 100 গজ দূরে থাকে আর বলে যে এই নেকের কাজে আমি নাই। আর উল্টো বলে, এত হুজুর দিয়ে কি হইব, এত মাদ্রাসা দিয়ে কি হইব, এত মসজিদ দিয়ে কি হইব। নিজেকে অনেক পণ্ডিত মনে করে আর নেকের কাজকে ঘৃণা করে। কিন্তু আমরা যারা এখানে আসছি, বসছি, এতটুকু আমি বিশ্বাস করতে পারি আপনারা প্রত্যেকে নিজেকে মুমিন দাবি করেন এবং নেকের কাজে সাপোর্ট করেন। মাদ্রাসার প্রয়োজন আছে, মাহফিল প্রয়োজন আছে, তবে আমরা ওয়াজ মাহফিল শুনি, মাদ্রাসার পক্ষে থাকি, মসজিদের পক্ষে থাকি, নেকের কাজের পক্ষে থাকি, শুধু মৌখিকভাবে নয়, অন্তর দিয়েও লালন করি, তবে কার্যেও পরিণত করতে হবে। তাহলে মাহফিল পেয়ে খুশি হয়েছেন, দোয়া করেন আল্লাহ এই মাহফিলের আয়োজকদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াব করেন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো তৌফিক কে দিয়েছেন। তাহলে শুরুতেই চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা কয় বছরের? নির্দিষ্ট কোনো সময় আছে? রবের গুণ কীর্তন করলে লাভ দুনিয়াতেও, লাভ আখিরাতে। কেমন লাভ? দুনিয়াতে লাভ হলো, দুনিয়াতে কোনো নেতা যদি কোনো এক জনসভায় অথবা কোনো পথসভায় বলে এই মেরুয়া খোলার ওই ছেলেটা আমার ছেলে, দ্যাট মিনস সে আমার লোক। কোনো এক জনসভায় অথবা পথসভায় উনি কথা বলছে, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই উপজেলায় বিশম্বপুরের ভিতরে তার পাওয়ার বেড়ে গেছে। কেন? লিডার বলছে লোকটা আমার লোক। তো লিডার তো নির্দিষ্ট কোনো এরিয়ার লিডার। আল্লাহ তো এমন মালিক, উনি তো নির্দিষ্ট কোন এরিয়ার নয়, উনি তো মালিকুল মুলক, উনি মুলকের মালিক, উনি তো রব্বুল আলামিন, উনি তো আলামিনের রব। তাহলে যিনি আলামিনের রব, আমি যদি ওনাকেই রাজি করতে পারি গুণকীর্তন করার মাধ্যমে, ওনার সমস্ত আদেশগুলো মেনে নিষেধ থেকে নিজেকে বিরত রেখে যদি চলতে পারি, আর যদি একবার উনি বলে এই মালাইকারা, ফিরিস্তারা, এ বান্দাটা আমার বান্দা, যদি একবার বলে, তাহলে দুনিয়ার নেতা বলার পরে বিশ্বম্ভপুরে পাওয়ার বলল, আল্লাহ বললে আল্লাহ তো আলামিনের রব, পুরা জগতের মধ্যে আমার দাম বাড়বে কি বাড়বে না? এটা বাড়লো দুনিয়ায়। হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ যদি কয় জান্নাত আমার, আমার জাহান্নাম আমার, সব তো আমার তৈরি করা, আমার বানানো, তো বান্দাটা তো আমার বান্দা, যা তোরে মাফ কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতে দিয়া দিলাম। কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, কারণ সুপ্রিম পাওয়ারের মালিককে
আরো জোরে বলেন কে? এই জন্য ওই রবের গুণকীর্তন করবো আমরা। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। ভাই সব সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ সব কিছুর মালিক আল্লাহ। এটা অন্তরে আছে তো? সম্পদ আল্লাহ দেন, সন্তান আল্লাহ দেন। আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহর দেওয়ার সন্তান পায়া মানুষ কিন্তু ঠিকই আল্লাহকেই ভুলে যায়। এটা দুনিয়ার মানুষের বাস্তবতা। সম্পদ আল্লাহ দিল, সন্তান আল্লাহ দিল, আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহর দেওয়ার সন্তান পায়া আল্লাহকেই ভুলে গেছে। আর আল্লাহ তো জানে, কারণ উনি তো ইলমুল গাইবের আলেম, আলিমুল গাইবি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। উনি হচ্ছেন ইলমুল গাইবের আলেম। উনি তো জানে বান্দার সম্পদ পেয়া, সন্তান পেয়া আল্লাহরই ভুলে যাবে। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মাঝে ইমানদাররা আমি রবের দরবারে বড্ড দামি। কাফের আছে, বেদিন আছে, বেঈমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, এদের দাম রবের দরবারে নাই। এদের সব ধর্মাবলম্বীদের চাইতে ইমান যারা আনলো, ইসলাম ধর্মে যারা কবুল করলো, প্রবেশ করলো, এই সমস্ত মানুষের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহ চায় না একটা ইমানদার বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায় না আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করনেওয়ালা বান্দা গুনার কারণে আল্লাহকে ভুইলা জাহান্নামের পথে আগাক। এই জন্যই কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাবধান, ঈমান আনার কারণে তোমরা বড় দামি, কারণ তোমরা মুমিন। ঈমানদারের ঠিকানা জান্নাত। এই জন্য ঈমানদার জীবনে কোনোদিন আমার আল্লাহরে ভুলতে পারে না। ঈমানদার মনে করে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। বিশম্বপুরের মুসলমান বলেন না আল্লাহ যে 3 সন্তানের মালিক আপনারে বানাইলেন, আপনার জীবনে কোনো দিন একটা সন্তান কি আপনি বানাইতে পারবেন? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমার রব। আল্লাহ কয়, সন্তান দিলাম আমি, সম্পদ দিলাম আমি আল্লাহ। সাবধান, সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুইলা যাও না। আমি আল্লাহর জিকির ভুলে যেও না। রবের জিকির কি? আল্লামা ইবনে কাসির বলেন, জিকরুল্লাহ, আল্লাহ যে বললেন আন জিকরিল্লাহ, জিকরুল্লাহ মানে হলো 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? সম্পদ পাইলে মানুষ নামাজ পড়ে না। এলাকার একজন গরিব সিএনজি চালায়, ভ্যান চালায়, কোন রকম তার জিন্দেগি চালায়, কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। নিজের এমন আবেদ বানায় নেয়,
ইবাদতে লাইনে ওই গরিব বান্দাটা আগায় যায়। অথচ সমাজের মধ্যে বহু ধনী আছে, যেই ধনীরে কাশি দিয়া বাইন্ধাও নামাজে নেওয়া যায় না, আছে না না? গরিব ব্যক্তি নামাজ পড়ে, ধনী পড়ে না কেন? ধনী বলে আমার টাকার বড় পাওয়ার, এই কারণে আমি নামাজে যাই না, এই কারণে নেক আমলের লাইনে আমি অগ্রগামী হই না। এই জন্য আল্লাহর জিকির ভুলে যায়, আমার আল্লাহরে স্মরণ করে না, জিকরুল্লাহ চিন্তা নিয়ে আগায় না। আল্লাহ কয় সম্পদ পেয়ে মানুষ আমার আল্লাহরে ভুইলা যায়। এই সাবধান মুমিনেরা, তোমার পরিচয় মুমিন, তুমি ইমানদার, জীবনেও কোনোদিন তুমি আমি আল্লাহরে ভুলে যাও না। তোমার সম্পদ যাতে করে আমি রবের স্মরণ থেকে দূরে না সরাই, তোমার সন্তান যাতে করে আমি রবের জিকির থেকে তোমারে না সরাই। মনে রাখবা, সম্পদ দেওয়ার মালিক যে আল্লাহ, কেড়ে নিতে পারে আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আমার যেই রব, আবার ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 মাসের ব্যবধানে নিয়ে যেতে পারে কি পারে না? আল্লাহ কয় তোরে বড় মায়া করে আমি সম্পদের মালিক বানাইলাম। ও মুমিন, সম্পদের মালিক হয়েছ, তবে তুমি আমি রবের জিকির ভুলো না, কারণ আমি দিলাম, নিয়ে যাইতে পারে আমি রব। কারুনের সম্পত্তি ছিল না, গরিব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে ওরে সম্পদের মালিক বানায়া দিলেন আমার আল্লাহ। মুসা নবীর দরবারে কারুন যায়, আর যায় বলে মুসা আমি সম্পত্তির মালিক না, আমি বড় গরিব, বড় অসহায়। তুমি তো তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলো, কম বলো না, আল্লাহর সাথে কথা বলো তুমি বেশি পরিমাণে বলো। ও মুসা, তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে একটু বলে দাও, আল্লাহ যাতে করে আমি কারুনরে মোস্ট রিচেস্ট ম্যান বানায়া দেয়, সম্পদশালী বানায়া দেয়, বিত্তশালী যাতে করে আমার আল্লাহ বানায়া দেয়। পয়গম্বর মুসা বলে তুমি ধনী হইলে আমার লাভটা কি? কারুন কয় ও মুসা চিন্তা নাই, টেনশন করো না, তোমার বনি ইসরাইলের একটা লোকেরও ফেরাউন দাম দেয় না, সম্মান করে না, মর্যাদার আসনে একটা লোকেরও সমাসীন করে না, পাত্তাও দেয় না। আমি কারুন যদি সম্পদের মালিক হতে পারি, তোমার বনি ইসরাইলের প্রত্যেকটা সদস্যরে আমি ধনী বানায় দিব। তুমি খালি আল্লাহর দরবারে বলো। কারুনের মতো বলনেওয়ালা আমগো দেশে নেতাও আছে। নির্বাচনের আগে মনে হয় মুসাফা করলে, একটা কুলবালিশের সঙ্গে মুসাফা করলাম, ওই আমারে খালি ভোটটা দিয়ে নেতা বানায় দেখ, তো রাস্তাঘাট একটাও কোনো ঝামেলা থাকবে না, আমি সব করে ফেলবো। ভোটটা দিয়া নির্বাচন করে নির্বাচিত হইতে দেরি হয়ে যায়, আবার ওই হাতটা দিয়া গরিবের সম্পদে লাথি মারতে দেরি করে না। নির্বাচনের হাওয়া লাগলে দেখবেন গালের দাড়ি বড়, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বাও লাগায়। কেন? মানুষের দরবারে ভালো সাজার জন্য। ভোটের আগে কয়েক, পরে হয়ে যায় আরেক, ঠিক কিনা? কারণ কয় মুসা তুমি আল্লাহর দরবারে বলো, আল্লাহ যাতে করে আমরা ধনী বানিয়ে দেয়। যদি আমি ধনী হইতে পারি, তোমার বনি ইসরাইলের একটা লোক গরিব থাকবে না, সবাইরে আমি সম্পদ দিয়া ধনী বানাবো। মুসা নবী দরবারে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে আর বলে হে মালিক, তুমি তো আমার কথা সব রাখো। ও আল্লাহ, তোমার দরবারে আমি আবদার জানাই, তুমি কারুনরে বড় লোক বানায় দাও, ধনী বানায় দাও। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, কারুন সম্পদের মালিক হয়ে গেল। এবার ধন দৌলতের মালিক হইয়া কয়েকদিন পরে মুসা নবীর কয় মুসা হু আর ইউ? সম্পদের মালিক হইয়া মুসা নবীর কয় মুসা হু আর ইউ? মুসা নবী কয় নাউযুবিল্লাহি মিন যালিক। কিরে কারণ তুই কয়েকদিন আগে গরিব ছিলি, তোর এই ধন দৌলতের মালিক তো আল্লাহ বানাইছেন। সিন্নি খেলি কার দ্বারা? মোল্লাই চিনলি না? আমি তোর বাহারে দাঁড়ায় রবের কাছে দোয়া করলাম, তো আল্লাহ তোর সম্পদের মালিক বানাইলো। এখন আমারে কও হু আর ইউ? তুই দরকার ছিল আমারে বলা হাউ আর ইউ।
তুই তো আমার কইতাছ হু আর ইউ, হইল কেমন? কারণ কয় বুঝো না, সম্পদের মালিক হয়েছি না। হ্যাঁ, দুনিয়াতে বাস্তবতা এটাই। গরিব থাকলে রব্রে স্মরণ করে বেশি, ধনী হয়ে গেলে গরিব অবস্থায় যে আল্লাহরে ডাকছে, ধনী হইলে আল্লাহরে ভুলে যায়। এটাই তো আল্লাহ বলছেন যে তুমি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আল্লাহরে ভুলো না, নিতে পারি আমি আল্লাহ। কারণ তো মুসা নবীর সাথে পুরো লাগালাগি অবস্থা। আর মুসা নবীও কয়েছে কারণ বাড়াবাড়ি করিস না, অতি বাড়িস না, সাবধান। বারবার দমক দেয়, কিন্তু কারণ তো শোনে না। কারণ কয় দূর, তোমার মতো হুজুরের কোনো টাইম আছে আমার? মোল্লার দূর মসজিদ পর্যন্ত তুমি হুজুরের ব্যথা বেশি বুঝো। তুমি হুজুর মানুষ আবার নেতৃত্ব দিতে আসো? তুমি নেতাই বাগে, নেতা যাওয়ার আমিও না, দুর্নীতি যা করার আমি করবো, চান্দা যা তোলার আমি তুলবো, আমি বড় লোক। তুমি হুজুর খালি মসজিদে আজান দিবা, ইমামতি করবা, 5,000 টাকা বেতন, যা দূরে থাকো। মুসা নবী কয় সিন্নি আমার দ্বারা খাইলা, তুমি আমারই চিনলে না, আচ্ছা ঠিক আছে যাও। কারণ নিজের মতো চলতে লাগলো। একটা পর্যায়ে মুসা নবীকে অপমান করার জন্য, সবার সামনে অপদস্থ করার লক্ষ্যে একটা পতিতা নারীর কাছে গেল। কি নারী? ভালো না খারাপ? খারাপ মহিলা। মহিলার দরবারে যায়, কয় কিরে পতিতা, আমি কারণ মোস্ট রিচেস্ট, সম্পদ যা লাগবে তোরে দিয়ে দিব, শর্ত মুসা নবী একটা বিচার করবে, জেনার বিচার। তুই খালি অনেক গিয়া কবি যে মুসা নবী আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বাইজে, আরো জোরে করে নাউজুবিল্লাহ। কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা না? তো মুসা নবী এদিকে বসে রইলেন, এদিকে কারণ তারা ঠিক করছে, ম্যানেজ করছে, তোমারে ম্যানেজ করলাম, সম্পদ যা লাগবে সব তোরে দিব। হ্যাঁ, তুই খালি একবার কবি যে মুসা আমার সাথে জানা করছে। তো মহিলা মোটামুটি কমিটমেন্ট ওকে করলো, ওকে তোমার কমিটমেন্টে আমি রাজি, চলো। এদিকে মুসা নবী বসে রইলেন, একটু পরে জেনার বিচার হবে। কারণ গিয়া কয় মুসা একটু পরে জেনার বিচার হবে। বিচার কি জানাও? যদি বিবাহিত কোনো নারী কোনো পুরুষ যদি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ইসলামী শরিয়া বলে তারে মাটির মধ্যে গাঢ় পাথর প্রস্তর আঘাতে তারে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই তো বিচার, শরিয়ার বিচার। আমার দেশে যদি শরিয়ার বিচার চালু হইতো, ধর্ষণ বাড়তো না, বরং ধর্ষণ কমে যেত। কিন্তু শরিয়ার বিচার নাই, সব তো নিজের বানানো আইন দিয়ে আমার দেশ চলে। আমার দেশ যতদিন পর্যন্ত শরিয়ার বিচারে আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মারা জীবনও কোনোদিন রাস্তার মধ্যে নিরাপদে বের হতে পারবে না, ঠিক কিনা? পাওয়ার দলিল আছে না নাই? আসেনি? যারা জমি জমা কিনে না এরা তো বুঝেও না। তোমরা যারা কিনছো না থাক চুপ থাও, যারা তুমি কিনছেন আছে না, পাওয়ার দলিল, পাওয়ার দিয়ে দিছে, ওই খরচ মরচ কমবে, যাও আমরাই পাওয়ার দিয়ে দিলাম, যাও। তো পাওয়ার দলিল মানে পাইয়া গেছে, হ্যাঁ জমির মালিক সে হয়ে গেছে, অসুবিধা নেই, এই জমি খাইতে পারো। তো আল্লাহ মুসা নবীরে জমির পাওয়ার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনের মালিক কে? আপনি এই জমির মালিক, আপনি আরেকটা বেড়ারে পাওয়ার দলিল দিয়ে দিচ্ছেন, এরপর থেকে আপনি মালিক আছে না? আপনি নাই তখন বেড়ার পাওয়ার, বেড়া এই জমিন যা মন চায় তাই করবে। কথা এখন ঠিক কিনা বলেন? আপনি যদি কোন তুই আলু লাগাইছ না, এটা আমার জমি, বেড়া চর দিয়ে লাগবে, তুমি পাওয়ার দিয়ে দিছো না, এটা আমি যা মন তা করবো, আমি এটার মধ্যে ওয়াশরুম বানাবো, তোমার সমস্যা কি? আল্লাহ কয় নবী মুসা, জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের সম্পূর্ণ পাওয়ার আমি আপনারে দিয়ে দিলাম এই মুহূর্তে। জমিনের যা বলবেন সব জমিন আপনার কথাই শুনবে। মুসা নবী ডেকে বলে, হে জমিন, কারুন তার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা কারুন সহ তার টাকনু বরাবর ডাবায়া দাও।
এবার কারুন যখন টাকনু বরাবর ডেবে গেল, মুসারে কয়, মুসা তুমি আমার চিনো নাই আমি কে? আমার নাম কারুন, আবার সম্পদের মালিক আমি কারুন। তুমি মনে করছো আমি ফেরাউন? না না, আমি ফেরাউনের মতো না, এর চাইতে বড় পাওয়ারওয়ালা। এই তুমি আমার টাকনু বরাবর ডাবাইয়া জীবনেও কোনো দিন আমার দরবার থেকে বাঁচতে পারবা না। পৃথিবীতে জালেমরা ওরা জানে না ওদের পতন হবে। এরা পতনের আগের দিনও দেখবেন অনেক বড় বড় কথা মিডিয়ার মাধ্যমে কয়, অথচ জানে না একদিন পরেও তো ওর নাম ওই এলাকার মধ্যে কেউ দিতে পারবে না। ওরে মারার জন্য জনতারা, ছাত্র জনতা ওর বাড়ি পর্যন্ত আগে যায়। আর যদি 1 ঘন্টা সময় থাকে, ওই জালেম রে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে ভাসায়, ঠিক কিনা? একদিন আগেও যদি মাফ চাইতো, নিজেকে যদি বিনয়ী বানাইতো, তাহলে ওই দিন উনি বেঁচে যাইতো, কারণ বিনয় বড় দামি। কিন্তু এরপরেও জালেমরা মরার আগেও কয়, আমি তোর উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিব, দিকে রাহিস, আমি তোর একদিন বিচার করবই করবই করব। এটা বলে কারণ কয়, মুসা তোমার বিচার আমি করব। মুসা নবী কয়, তোর পাওয়ার নাই, তুই চাইলেও আর পারবি না। টাকনু বরাবর যখন ডেবে গেল, এবার মুসা নবী কয়, এই জমিন আমি চাই না এই কারণ টাকনু বরাবর ডাইবা আবার উঠে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পাওয়ার আমারে দিয়া দিল। এই জমিন তুই আমার কথা শোনা লাগবে। এবার কারণ রে তুই হাঁটু বরাবর মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জমিন হাঁটু বরাবর নাটুর নিচ পর্যন্ত নিয়ে গেল। এবার কারণের মনের মধ্যে ভয় ঢুকে গেল, মুসা রে কি হইতেছে? মুসা কি করতেছ? মুসা আমি তো ডেবে যাচ্ছি রে মুসা। মুসা নবী কয়, এবার কাউকে টাকনু বরাবর পর্যন্ত যাইয়াও যদি বিনয় নিয়ে বলতাম, মুসা আমারে মাফ করে দাও, জীবনে কোনোদিন আর সম্পদের বাহাদুরি দেখাবো না, আমি আল্লাহরে বলতাম, আমার আল্লাহ কারণ রে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকে বলার পরে আমার আল্লাহ তোমারে মাফ করে দিত। কিন্তু তুমি জীবনের শেষ মুহূর্তে আইসাও টাকনু বরাবর ডাইবাও তো আমার দরবারে অন্যায় আচরণ করলা, আর তোমার ছাড় দেওয়া হবে না। যত দিয়া দিলাম দিয়া দিলাম, কারণ আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ একবার ধরে, 2 বার ধরে, 3 বার ধরে এমন না, একবারই ধরার মতো ধরে। যখন ধরে তখন হেলিকপ্টার দিয়ে দিল্লিতে মামু বাড়ি যাওয়া লাগে। এদের একটারও ছায়া বাংলার জমিনে পাওয়া যায় না। আল্লাহর ধরা বড় ধরা। এই কারণ তুই হাঁটু বরাবর ডাবছ, এখন আর লাভ নাই, এখন হাঁটু বরাবর ডাইবা গেলা। হাঁটু বরাবর ডাবলো, এরপরে কারণ কয়, তুমি আমারে বাঁচাও, কয় আর সময় নাই। এবার আবার মুসা নবী কয়, এই জমিন তো তোর আমার তো পাওয়ার দিয়ে দিল, এই জমিন এখন তারে মাজা বরাবর ডাবায় নাও। কারণও ডাবে, কারণের সব সম্পত্তিও মাটির নিচে ডাবতে লাগলো। এরপরে আবার মুসা নবী জমিন রে আদেশ করলেন, জমিন আবার এই কারণ রে তুই বুক বরাবর ডাবায় দাও। বুক বরাবর যখন ডেবে গেল, একটা পর্যায়ে গলা বরাবর ডেবে গেল। এবার কারণ কয়, মুসা রে আমারে বাঁচাও। মুসা কয়, আর তুমি বাঁচতে পারবা না। চিল্লা বলেন খেলা কা। মুসারে কয় বাঁচাও, মুসা নবী কয় বাঁচতে পারবা না। মুসা নবী বলেন, তুমি চক্রান্ত করে আমারে মাটি নিচে ডাবাইয়া তুমি আমারে মারার জন্য ট্রাই করলা, কিন্তু দেখো না আমার মাওলার পরিকল্পনা, তুমি তো মাটির নিচে ডাবতেছ, গলা বরাবর ডাইবা গেল। এরপরে কয় বাকি আছে আর শুধু মাথাটা, এটা কর বাকি রাইখা লাভ নাই। এবার মুসা নবী কয়, ও জমিন আর দেরি কইর না, এবার ওই কারণের মাথা সহ তার পুরা বডিটা মাটির নিচে ডাবায় দাও। বলতে দেরি, সঙ্গে সঙ্গে এবার কারণের পুরা বডিটাই জমিনের মধ্যে ডেবে গেল। তার যত সম্পত্তি আছে সব জমিনের মধ্যে পুঁতে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো হাদিস শরীফের মধ্যে প্রকাশ্য দিবা লোকের ন্যায় আছে। মুহাদ্দিসরা বলেন, কিয়ামত পর্যন্ত কারণের সম্পত্তি আর কারণ জমিনের নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ও আখরাজাতিল্লাহু আসকালাহা,
জিলজালাহা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জালজালা হবে ইসরাফিলের ফুয়ের আওয়াজে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে ওদিন তো জমিন তার সব বের করে দিবে ওদিন জমিন কারুনের যত সম্পত্তি আছে সব সম্পত্তি ওদিন বের করবে ওদিন কারুন জমিন থেকে বের হতে পারবে রে বাবা এর মানে বোঝা গেল কারুনের সম্পদের মালিক বানাইছে আমার আল্লাহ আবার এই সম্পদ আমার আল্লাহ কেড়ে নিয়ে গেলেন ওই সম্পদের মালিক কারুন হওয়ার পরেও নিজের সুখী লাইফ লিড করতে পারে নাই মাটির নিচে ডেবে গেল সুনামগঞ্জের মুসলমান আপনার সম্পদ কি কারুনের সম্পদের চাইতেও বেশি বেশি আপনি বড় ধনী কারুনের চাইতে আপনি বড় ধনী না সাবধান জীবনে কোনোদিন ধন দৌলত পেয়ে আমার আল্লাহরে ভুলবেন না জীবনেও কোনোদিন আমার আল্লাহরে ভুলবেন না আল্লাহ কয় সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ সন্তান পাইয়া সম্পদ পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও না বরং তুমি কি করবা সন্তান পাইয়া এই সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও এই সন্তানগুলোরে এমন পুঁজি বানায় যাও কবরের মধ্যে যাওয়ার পরে তোমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান আল্লাহর দরবারে কানবে আর বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে একটা সন্তানরেও মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাও ও আল্লাহ এই এলাকার সব মানুষগুলারে একটা সন্তান হইলেও হাফেজ আলেম বানানোর তৌফিক তুমি দাও চিল্লা পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন